সো যেটা বলতেছি, যেটা পোর্টেবলের জন্য কিন্তু দারুণ। ইভেন আমি এটাতে 95 ওয়াট 100 ওয়াট লোড দিছি মানে হচ্ছে আপনার এসএসবিতে সমানে কথা বলে গেছি। পারফরমেন্স খুবই সুন্দর। ইভেন এটা যত শক্তপোক্ত করছে, এটা কিন্তু পোর্টেবলের জন্য দারুণ একটা সলিউশন ভদ্রলোকরা বানাইছে। আর বাংলাদেশে এটা আনছে হচ্ছে তরুণের স্টোরে হয়তো আপনারা এটা পাবেন। খুবই সুন্দর একটা উনুনের বক্স। ইভেন এই হচ্ছে খবর। সুগার 21 পাপা লিমা ভিক্টর ইউনাইটেড টু জুলু অস্কার চার্লি। ওকে রজার, অ্যাকচুয়ালি ওই এখন আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 64:1। সো 64:1, এটা র্যান্ডম ওয়্যার, কিন্তু ওই মোটামুটি ওইভাবে দিয়েছি আর কি। 66 ফিট ওয়্যারে আছে, আর সাথে একটা 80 মিটারের কয়েল আছে। তো 80, 40, 15, 20 অ্যান্ড 10 মিটার। তো ঠিক আছে চন্দনদা, টেস্ট রিপোর্ট পেয়ে গেলাম। তো ভালো থাকবেন, আবার সন্ধ্যে নাগাদ কথা হবে। সো 73, ক্যাচ ইউ অ্যাগেন, বাই বাই। পাপা লিমা জেডোসি বলছি দাদা, তুমি কি ডাইরেকশন কি একই আছে? মানে অ্যান্টেনা যে ওয়্যারটা আছে সেটা কি ওই তোমার যে ইনভার্টেড ভি যে অ্যান্টেনাটা আছে সেটা কি সেম ডাইরেকশনে সেম পজিশনে লাগানো আছে, নাকি অন্য কোনো ডাইরেকশনে অন্যভাবে লাগানো আছে বাবা? না, ওইটার ডিরেকশনটা একটু ডিফারেন্ট। ওইটা হচ্ছে ফুললি ওইটা রেডিয়েট করে। ওইটা যেটা আপনার ডায়াপল হর্ন অ্যান্টেনা বা ভি শেপ ডায়াপল, যেটা অ্যালুমিনিয়াম টিপ দিয়ে, ওইটা হচ্ছে উত্তর দক্ষিণে রেডিয়েট করে কমপ্লিটলি। আর যেটা এই 64:1 যেটা, সেটা একটু পশ্চিম দিকে আছে আর কি, একটু ইউরোপের দিকে ঘুরে আছে, যার কারণ বোধহয় কলকাতাটা ভালো পাচ্ছে। রজার, আমি ওই কারণে জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি, অ্যান্টেনা ডাইরেকশন মনে হয় চেঞ্জ আছে, নাহলে এত ডিফারেন্স ঠিক আছে, অসুবিধা নেই। তবে এটা পারফরমেন্সটা ওটার থেকে আমি বেটার পেলাম, মানে আমার এই মানে মানে আমি রিসিভ করছি ওটার থেকে এটা বেটার। দুটো অ্যান্টেনা সহজ, মানে দুটো অ্যান্টেনা ইয়েতে ডিফারেন্সে ঠিক আছে, অসুবিধা নেই, খুব ভালোই পাচ্ছি। দুটো অ্যান্টেনায় ওয়ার্কিং ভেরি গ্রেট। 73 বাপুদা, আর যদি কিউসে করতে চাও পাপালিমা আইআর ইন্ডিয়া রোমিও এসছে। তা আমি একবার দেখি ইন্ডিয়া রোমিও কেমন পাচ্ছে। সিয়ারা 21 ইন্ডিয়া রোমিও, good afternoon. This is Victor United to ZOC and Sierra India, Sierra 21 Papa Lima. Over. Very good evening. On digital band, on the frequency. শুভ অপরাহ্ন। ইউএস বাংলা, না সরি, নভো এয়ার। ওকে, forget about it. Now come to the antenna. So this is my 64:1 or 1:64. এটা দেখতে পাবেন, very tiny but really good. Because গুড বলার কারণ হচ্ছে এই অ্যান্টেনার হাবটা হচ্ছে ডিডব্লিউর সিয়েরা 21 ডেল্টা উইস্কি, বাট এটার ভিতরে টরারটা চেঞ্জ করা আমার। অ্যান্ড ভিতরে যে উইন্ডিং পজিশন সেটা হচ্ছে 49:1. সো নাও আই উড লাইক টু সে সামথিং ডিফারেন্ট অন 64:1 উনুন। এটা বেসিক্যালি র্যান্ডম ওয়্যার দিয়া, তারপরে হচ্ছে হাফ ওয়েভ দিয়েও চালানো যায়। র্যান্ডম দিলে একটু ডিফারেন্ট কিছু ব্যান্ড এটার মধ্যে দেয় আর কি, সুবিধা আছে। যেমন বলি, এটার মধ্যে হচ্ছে 49:1, এটার জন্য কাউন্টার পয়েজ দরকার, ঠিক আছে। এই ধরেন এই হাফ টাপ নাই দিলেন, কিন্তু কাউন্টার পয়েজটা দিলে বেটার হয়। বাট 64:1 নো কাউন্টার পয়েজ দেয়ার, জাস্ট কি বলে যে আপনার প্লাগ ইন করবেন with a single radiating element like half wave length for 40 meter or half wave length for 20 meter যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট। অ্যান্ড দি কোয়াক্স, আমি এটা কত আমার 4.5 ফিট বা 5 ফিট হাইটে আমার এটা নাক বরাবর আছে। তো এইটা দিয়েই হচ্ছে আমি এটার সাথে বেশ কিছু ভিডিও লিঙ্ক করে দিব। ওকে, জাস্ট টেক অফটা দেখে নিই। আচ্ছা যাক, টেক অফ গেছে।
দুনিয়ার যন্ত্রণা এয়ারপোর্টের পাশে বাসা হলে যেটা হয় আর কি। সো যেটা বলতেছি, যেটা পোর্টেবলের জন্য কিন্তু দারুণ। ইভেন আমি এটাতে 95 ওয়াট 100 ওয়াট লোড দিছি মানে হচ্ছে আপনার এসএসবিতে সমানে কথা বলে গেছি। পারফরমেন্স খুবই সুন্দর। ইভেন এটা যত শক্তপোক্ত করছে, এটা কিন্তু পোর্টেবলের জন্য দারুণ একটা সলিউশন ভদ্রলোকরা বানাইছে। আর বাংলাদেশে এটা আনছে হচ্ছে তরুণের স্টোরে আপনারা এটা পাবেন। খুবই সুন্দর একটা উনুনের বক্স, ইভেন কমপ্লিট সব কিছুই করা আছে। উপরের দিক থেকে ওয়াটারপ্রুফ, আর নিচে হচ্ছে দুইটা আপনার এয়ার ভেন্ট আছে, যে ভিতরে যে ট্রান্সফরমার যেটা বাঁধা আছে সেটা একটু গরম হয় সাধারণত ট্রান্সমিট করলে, তো ওইটার যেন একেবারে টাইট ফিক্স হয়ে বেশি গরম টরম হয়ে গ্যাস না হয়, এই জন্য ওই জাস্ট এয়ার ভেন্ট নিচে দুই জায়গায় দুইটা এয়ার ভেন্ট করে দেওয়া আছে। নাও আমি যাচ্ছি আমার রেডিয়েটিং এলিমেন্টের ব্যাপারে। সো আগে আমার যেটা ছিল ঠিক সেইটাই 49:1 জন্য এনফেড হাফওয়েভের যে রেডিয়েটিং এলিমেন্ট, আমার কিন্তু এই 64:1 কিন্তু সেম রেডিয়েটিং এলিমেন্ট। ওই একটা বাসে উপরে উঠছে ধরেন 15 ফিট বা 17 ফিট, দেন straight going to the ওয়েস্ট লাইন ফ্রম ইস্ট পার্ট, দেন এটা আবার একটা লেফট টার্ন করে নিচে নেমে আসছে। সো এই হচ্ছে ব্যাপার। আর এই সামনে হচ্ছে আমার 80 মিটারের কয়েল, দেন মানে ফরগেট অ্যাবাউট আদার্স অ্যান্টেনা, জাস্ট এইটুকুর ভিতরে আসেন। যাই হোক, আমি বেশ কিছু দিব না আপনার এ পর্যন্ত। এই অ্যান্টেনা দিয়ে যত কিউএসএ হয়েছে, সিগন্যাল রিপোর্ট এক্সচেঞ্জ হয়েছে, ওগুলো একটু দিব না। এটা কে জানি আবার ছিঁড়ে রাখছে। যাই হোক, এই কোয়াক্সটা এখানে লিকেজ ছিল, ওটা রিপেয়ার করা হয়েছে আর কি। তাহলে এই ছিল হচ্ছে আজকের